ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমানে আজকে জুমা মসজিদে সময়মতো উপস্থিত হতে পেরেছি। সেই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সেজদা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের পর আজকে আমরা যিনি ইসলাম ধর্ম পেয়েছি সেই নবীর উপর আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সমাজে প্রচলিত শিরক সমূহ কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা আমাদের তৌফিক দান করেন, তাহলে সমাজে সেই গুনাহগুলো, সেই বড় বড় গুনাহগুলো দু চারটি বলার চেষ্টা করবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে জুমার দিন আমরা মুসলিম হিসাবে উপস্থিত হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমরা আসলে ভাগ্যক্রমে উপস্থিত হতে পারি নাই। দুঃখজনক হলো সত্য, আমরা হয়তো শুধু নামে মুসলিম হয়েছি, আসলে কাজে না। আজকে জুম্মার দিন শুক্রবার মসজিদ খালি, আসলে তো নামাজের সাথে বেশি মানুষ হয়, কিন্তু আজকে জুমার দিন আমরা মুভমেন্ট করলাম না জুম্মা মসজিদ থাকে। আসলে আমরা দুনিয়াটাকে খুব মধুময় করে নিচ্ছি, যে দুনিয়াতে এটা না করলে সেটা হবে, সেটা না করলে এটা হবে। বিভিন্ন তালবাহানা দিয়ে আমরা সময়টাকে হেলায় হেলায় নষ্ট করে ফেলছি। কিন্তু এমন হতে পারে আজকের দিন এখন যারা মসজিদে উপস্থিত হয় নাই, হবে চিন্তা ভাবনা করতেছে মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে ব্যস্ত দেখায় যে আমি অনেক ব্যস্ত মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তাদেরকে আরো ব্যস্ত দিই। যদি তারা এক হাতে ব্যস্ত দেখায়, আমি আল্লাহ তাদেরকে দুই হাতে ব্যস্ত দেখাই। তাদের কাজের শেষ হবে না, সে মরা পর্যন্ত কাজ করতেই থাকবে, কিন্তু তার কাজ শেষ হবে না। আজকেও জুমা মসজিদে উপস্থিত হতে পারি নাই, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে। এখন আমি আলোচনা শুরু করলাম ঠিক, কিন্তু আমি ফাও আলোচনা করব। হয়তো এটা ইউটিউবে যাবে, ইউটিউব মানুষ শুনবে, কিন্তু যাদের উদ্দেশ্যে আমরা আজকে আসলাম তারাই যদি না পাই, তাহলে কাদের সাথে আলোচনা করবো? আর আমরা এমন মানুষ, এটা আসলে আমাদের একটা একটা নীতি হয়ে গেছে। মানুষ আমরা যখন জানাজার অংশগ্রহণ করতে যাই, তখন লাস্টে দৌড়াদৌড়ি নামাজ পড়তে যাই, জানাজার অংশগ্রহণ করতে যাই। যখন ঈদের নামাজে যাই, লাস্টের দৌড়াদৌড়ি করতে যাই। এই খাল হয়ে গেছে নামাজের মধ্যে এই সময় যাই। আসলে আমাদের বৈশিষ্ট্য হয়ে গেছে। আসলে প্রয়োজন ছিল আমরা খতিব সাহেব মিম্বারে বসে উঠবে, ওঠার আগে আমরা সব উপস্থিত হব, কিন্তু মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব মিম্বারে উঠে বসে আছে, কিন্তু মসজিদে কোনো খবর নেই। সম্মানিত মুসলিমবৃন্দ, এটা প্রতিনিয়ত আমার সাথে বড় আলেম যারা তারা বলে থাকে যে যাদেরকে আল্লাহ ভালোবাসে,
যাদেরকে আল্লাহ পছন্দ করে, তারা আল্লাহর রাস্তায় অতি তাড়াতাড়ি আসতে পারে। শত ব্যস্ততা কেউ অপেক্ষা করে তারা আল্লাহর রাস্তায় চলে আসে। কিন্তু আমরা বুঝতে পারছি না আল্লাহকে আমাদেরকে ভালোবাসলেই কি কিনা, নাকি আমরা মুসলিম হিসাবে নামটাকে যাতে বলতে পারি যে আমরা মুসলমান, এসে মসজিদে আসলাম, এসে নামাজ পড়লাম, আমরা চলে গেলাম, এটা নাকি আমরা। দেখ আল্লাহ সুবহানাহু কাছে আমার দরকার, আল্লাহ তোমাদেরকে আমাদের সমাজের মুসলিমদেরকে অতি তাড়াতাড়ি মসজিদে আসার মতো বিধান করা আমি। সম্মানিত মুসলিমবৃন্দ, বলছিলাম আজকে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে সমাজের শিরিক সমূহ, বড় বড় কবিরা গুনাহ, যেটা আমরা মুখফুসে অথবা ইচ্ছা করে অথবা অনিচ্ছা করে আমরা বলে ফেলি, কিন্তু আমরা জানি না যে এই কথা বলার পর আমাদের কি অবস্থা হবে আল্লাহর কাছে। আমরা বলে ফেলি। আমরা একটা দেখছেন এখন বর্তমানে একটা ভাইরাল একটা জিনিস, সেটা হচ্ছে একটা স্লোগান হচ্ছে বিধর্মীদের, খ্রিস্টানদের, যে লাকি 7 আনলাকি 13। আমরা মুসলমান হিসাবে ওই লাকি 7 আনলাকি 13 এই কথাটা খুব সহজে বলে ফেলি, কিন্তু আমরা মুসলিম হিসাবে জানার প্রয়োজন ছিল ওই লাকি 7 আনলাকি 13 এই কথাটার মানে কি। এটা স্লোগান, সুন্দর একটা স্লোগান হচ্ছে, আমরা জানি না এই স্লোগানের মাধ্যমে আমরা মুসলমানদের আমাদের ঈমান নষ্ট করছে কিনা। লাকি 7 মানে 7 নম্বর সংখ্যাটাকে আমরা খুব ভালো মনে করে স্লোগান দিচ্ছি, মানে লাকি 7। লাকি 7 আমরা যদি এক এক গুনতে যাই তাহলে 7 পর্যন্ত যাব, আর ওই 7টাকে যদি আমরা এবিসিডি গুনতে যাই, যখন আমরা বলি 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত গুনলাম, এই 7 পর্যন্ত যদি আবার ইংরেজিতে গুনি এবিসিডি দিয়ে, লাকি 7 মানে কি, তাহলে এ বি সি ডি ই এফ জি। আমরা লাকি 7 জি কি বললাম, আসলে জি শব্দের দিয়া খ্রিস্টানটা কি তৈরি করছে। লাকি 7 হচ্ছে জিতে যিশু, কিন্তু আমরা মুসলমানের বাদশা আমরা অনেকেই জানি না লাকি 7 কি। লাকি 7 দিয়ে আমরা তাকে প্রমোট করছি, লাকি 7 মানে যিশু, যিশুকে আমরা খুব ভালো মনে করছি। খ্রিস্টানরা এই লাকি 7 আমাদের মুসলিমের মুখ দিয়ে এটা বের করছে, কিন্তু আমরা জানি না এই লাকি 7 দিয়ে আমরা কি তৈরি করছে। আবার বলা হচ্ছে আনলাকি 13 মানে 13কে আমরা আনলাকি মনে করলাম। তা আনলাকি 13 আনলাকি মানে কি? আনলাকি 13 হচ্ছে যখন আমরা একে একে 13 পর্যন্ত গুনবো, তাহলে আমরা আবার এবিসিডি যখন গুনতে যাব, পড়তে যাব, তখন আমরা গুনবো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, মানে হচ্ছে এম যখন 30 আছে, 13 নম্বর যখন অক্ষর, ইংরেজিতে 13 নম্বর অক্ষর যখন এম আসে, তখন আমরা আনলাকি বলছি ওই 13 কি, মানে আল্লাহকে এই এম দিয়া খ্রিস্টানরা বোঝাতে চাচ্ছে যে এম হচ্ছে মোহাম্মদ, মানে মোহাম্মদ ভালো না, নাউজুবিল্লাহ। তাহলে আমরা মুসলিম হিসেবে স্লোগান দিচ্ছি লাকি 7 আনলাকি 13। এটা জানি না আমরা অনেকে এই স্লোগানটা মানে কি বোঝাচ্ছে। আমাদের খুব সূক্ষ্মভাবে খ্রিস্টানরা আমাদের ইমানকে ধ্বংস করে ফেলেছে। দেখবেন এখানে খুব ভাইরাল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে খুব একটা স্লোগান হচ্ছে 37 লাকি 7 আনলাকি 13, খুব একটা স্লোগান হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই লাকি 7 আনলাকি 13 এই কথাটা বোঝার মতো তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, বলছিলাম সমাজে কিছু কুসংস্কার, কবিরা গুনাহ, শিরক গুনাহ আমরা এটা অনায়াসে বলে ফেলি, কিন্তু আমরা জানি না এই কবিরা গুনাহগুলো হচ্ছে কিনা, এই কথাটাতে কবিরা গুনাহ হচ্ছে কিনা, এই কথাটা বলার পর আমরা শিরক গুনাহ হচ্ছে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বুনাইয়া হে আমার বৎস, সাবধান, তুমি কখনোই কবিরা গুনাহ করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। শিরক এমন একটি গুনাহ, কবিরা এমন একটি গুনাহ, সূরা বাকারা 165 নম্বর আয়াত, খুব জঘন্যতম একটা পাপ, খুবই জঘন্যতম একটা পাপ, কিন্তু আমরা ওই পাপটা অজান্তে বলে ফেলি, এই পাপটা খুব সহজে করে ফেলি, একেবারে অনায়াসে, আমরা বুঝতেই পারি না যে আমরা এরকম হয়। তাহলে এই শিরকটা কিভাবে মুসলিম সমাজে ছড়িয়ে আছে?
খুব অন্ধকার রাত্রিতে, খুব গভীর অন্ধকার রাত্রিতে, সেই অন্ধকার রাত্রিতে, কালো রাত্রিতে, কালো একটি পাথরের উপর যখন একটি কালো পিঁপড়া হাঁটে, ওই কালো অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর কালো পিঁপড়াটা হাঁটলে যেমন মানুষ বুঝতে পারে না, একজন মুসলমান তার সমাজে এরকম ভাবে শিরিক করে সে বুঝতেই পারে না যে কথাটা বলার মতো শিরিক হয়েছে, কবিরা গুনাহ হয়েছে। আমরা মুসলিম, আমরা জানি না এটা কবিরা গুনাহ হয়ে গেছে, কবিরা গুনাহ হয়ে গেছে, শিরিক গুনাহ হয়ে গেছে। আমরা ঈমান দেন, ওই কথাটা বলার পর আমার ঈমানটা চলে গেছে, আমরা তা জানি না, কারণ আমরা ওই সাইডেই নাই। এরকম হবে, এই কথাটা বলার পর এরকম হবে আমরা জানি না। এটা যদি জানতাম তাহলে এই কথা আমরা বলতে পারলাম না, বা বলতাম না, কথা মুখতে আসতো না, যেমন আমরা একটা স্লোগান দিয়ে থাকি কথাটা। সম্মানিত মুসলিমবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলছিল যে তুমি কোনো অবস্থাতেই শিরিক করবে না, আল্লাহর সাথে শরীক করবে না। শিরিক হচ্ছে কবিরা গুনাহ, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার করা। এই পৃথিবীতে একজন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষটা, তার খুব কাছে সবচেয়ে প্রিয় মানুষটা, তার ফ্যামিলি দিক দিয়া, ধরেন বর্তমান প্রজন্মে একজন মানুষ সংসার করব, বিয়ে করার পর তার বাবা মা ছাড়তে পারে, কিন্তু তার ওয়াইফ স্ত্রী ছাড়তে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহটা এরকম ভাবে, এত কঠিন ভাবে দিছে, একজন পুরুষ যে বিয়ে করার পর তার স্ত্রীকে বাড়িতে রেখে সে চলে গেছে তার কর্মের জীবনে। কর্মের জীবনে যাওয়ার পর সে তার রোজগার করতেছে, কাজ করতেছে, রাত যাচ্ছে দিন যাচ্ছে, রাত যাচ্ছে দিন যাচ্ছে। তার বন্ধু বান্ধব একসাথে নিয়ে তারা চিন্তা ভাবনা করবো, আজকে আমরা একটা আলোচনা করে একটা প্রশ্ন করি কি, যে দোস্ত, তুই পৃথিবীতে সবচেয়ে কাছের মানুষটাকে তুই কাকে ভাবস? তখন বলবো যে আমি আমার ওয়াইফকে, স্ত্রীকে সবচেয়ে কাছের মানুষ ভাবি। বাবা মা তার সম্মানজনক পাত্র, তারা আলাদা থাকবে, তাদের উপরে কেউ নাই, কিন্তু সবচেয়ে কাছে একজন স্ত্রী যতটা কাছের হতে পারে, মা বাবা ততটা কাছের হতে পারে। মা বাবা তারা সম্মানজনক, তারা থাকবে ওইখানে, কিন্তু সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে খোলা মনের কথা যাদের সাথে বলা যায়, তারা হচ্ছে স্ত্রী। কিন্তু তোর স্ত্রীকে কতটুকু ভালোবাসো যে পৃথিবী এক সাইডে যাবে আর আমার স্ত্রী থাকবে এক সাইড। তোর স্ত্রীকে এত ভালোবাসো? হ্যাঁ, আমার স্ত্রীকে এত ভালোবাসি। ধর তোর স্ত্রীকে তার সংসার জীবনে ছোটখাটো ভুল করতেই পারে, অনেক সংসার করতে গেলে অনেক ঝামেলা হতেই পারে, টুকটাক ভুল হতেই পারে, তখন তুই তোর স্ত্রীকে কি ভালোবাস? দোস্ত, আমার স্ত্রীকে আমি এতটা ভালোবাসি যে ছোটখাটো যে ভুলগুলো রয়েছে ওই ভুলগুলো আমি গোনাকেই ধরি না। ওই আমার স্ত্রী আমার ভুলটা, এই ভুলটা করছে আমি এটা হিসাবেই ধরি না। মানুষ চলার খাতে ভুলটা করতেই পারে, আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি যে আমি ওইটা ভুল হিসাবেই নিই না। আচ্ছা ঠিক আছে, তোর স্ত্রীকে তুই এত ভালোবাসো, সংসার জীবনে ভুল টুটি হতেই পারে, মনাতে গোনার ব্যবস্থা হবে না। তোর স্ত্রীকে এখন বাড়িতে যাওয়ার পর স্ত্রী দেখলো যে তোর টাকার কি না, তোর কষ্টের টাকা দিয়ে যে বাড়ি ঘরটা করা, তোর কষ্টের টাকা দিয়ে খাটটা কিনা, তুই এখন বাড়িতে যাওয়ার পর তুই তোর স্ত্রীকে দেখলে একটা পরপুরুষ নিয়ে তার খাটাতে শুনে যাচ্ছে, তখন তুই কি করবি? দোস্ত, পৃথিবীতে আমি পৃথিবীতে অনেককে ভালোবাসি, কিন্তু আমার স্ত্রীর মতো না। কিন্তু আমি আমার বাড়িতে যাওয়ার পর যদি আমার স্ত্রীকে দেখি যে আমার টাকার কিনা খাটের উপর আমার স্ত্রী আমার হকটাকে অন্য কোনো পুরুষকে দিয়ে দিল, ওই স্ত্রীকে আমি রাখবো না, সাথে সাথে তারা কেন? তুই তোর স্ত্রী তো অনেক ভালোবাসি, আমার স্ত্রীকে অনেক ভালোবাসিছি, কিন্তু আমার হকটা আমার স্ত্রী অন্য কাউকে দিবে, এটা মানতে পারবো না। তাহলে আমি কি করবি? যে আমি এই কথাটা, এই দৃশ্যটা দেখার সাথে সাথে আমার স্ত্রীকে তালাক দিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর হকটা যখন তারা বান্দা অন্য কোনো বান্দাকে দিয়ে দিবে, তার স্ত্রীকে যেমন তালাক দিয়ে দেয়, আল্লাহ তার ওই
বান্দাটাকে সাথে সাথে ঈমান থেকে খারিজ করে দেয়। নাউজুবিল্লাহ। কেন? এত ভালোবাসে। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে মহব্বত, ভালোবাসা, মায়া তাকে 100 ভাগ আল্লাহ করছেন। 100 ভাগের একটা ভাগকে পৃথিবীতে দিয়েছেন। এই 100 ভাগ দেওয়ার পরে মানুষ তার সন্তানকে ভালোবাসে, বাবা তার ছেলে মেয়েকে ভালোবাসে, পাখি তার ছোট বাচ্চাটাকে ভালোবাসে, মুরগি তার ছোট বাচ্চা ছানাটাকে ভালোবাসে, আগলেই ধরে রাখে। যখন সিল আসে তখন ওই মোরগটা মুরগিটা তার বাচ্চাকে তার পাখনাতে ডেকে রাখে। যখন গাছের উপর একটা পাখি বাসা বাঁধে বৃষ্টি হওয়ার সময় ওই বড় পাখিটা মা পাখিটা তার বাচ্চাদেরকে তার পাখনাটা শরীর দিয়ে ডেকে রাখে। কেন? ওই একটা অংশ, একটা ভালোবাসার কারণে তার সন্তানকে বাঁচাতে চেষ্টা করে। আমরা একটু অনেকে দেখছি যে বাচ্চাটাকে আগলে ধরে রাখার অবস্থায়, বৃষ্টি হচ্ছে, বাচ্চাটাকে আগলে ধরার অবস্থায় ওই মা পাখিটা এখানেই মারা গেছে, বাসাতে মারা গেছে, কিন্তু বাচ্চাটি তার পাখটা নেচে বসে রয়েছে। কেন বসে রইল? মানে ওই পাখিটা তার ভালোবাসা দিয়ে তার সন্তানকে এতটা ভালোবাসে, তার জীবনকে উৎসর্গ করতে পারে, কিন্তু তার সন্তানকে কিন্তু কিছুই হতে দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে অনেক ভালোবাসে, বান্দা অনেক ভুলকুটি ক্ষমা করে দেয়। আল্লাহ চলার খাতিরে অনেক ভুলকুটি করে ক্ষমা করে দেন। যখন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, তখন ইবলিসকে, শয়তানকে যখন বলল তুমি আমার আদমকে সিজদা করো, এই পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে জিন জাতি শয়তানকে আল্লাহ সিজদা করে না, এমন কোনো জায়গা নাই। কিন্তু আল্লাহর একটি আদেশকে আল্লাহ অমান্য করছে মাত্র শয়তান। সেটা হচ্ছে আদমকে বানানোর পর বলছিল আল্লাহ তুমি আদমকে সিজদা করো। শয়তান বলল না, আমি আদমকে কেন সিজদা করব? আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, তাহলে আমি কেন আগুনের তৈরি হয়ে মাটির মানুষকে সিজদা করব? মাত্র একটি কথাকে আল্লাহ অমান্য করছে, অমান্য করার কারণে আল্লাহ তাকে অভিশাপ করে দিয়েছে, চিরজীবন স্বর্গবাসীতে জাহান্নামে হবে। কিন্তু আমরা মুসলিম হিসাবে দেখেন আমরা কতটা ভুল করে থাকি জীবনে। ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত, এবং ঘুম থেকে কিভাবে ঘুমাবো ওই ঘুমানো পর্যন্ত আমরা কত ভুল করে থাকি। এর ফলে আল্লাহ আমাদেরকে খাওয়া দিচ্ছে, আল্লাহ আমাদেরকে এক ঢোক পানি খাওয়ার মতো ক্ষমতা দিচ্ছে, একবেলা ভাত খাওয়ার মতো ক্ষমতা দিচ্ছে, কিন্তু শয়তান একটি কথা অস্বীকার করার কারণে তাকে অভিশাপ দিয়ে দিচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে? সে আল্লাহকে আমরা ভুলে যাই তার কর্মজীবনে, বাস্তব জীবনে, দুনিয়াকে পাবার আসে। সম্মানিত মুসলিম বলছিলাম যে সামাজিক আমরা চলার ক্ষেত্রে কিছু কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো আমরা বুঝতে পারি না। সেটা হচ্ছে কবিরা গুনাহ, শিরক গুনাহ। আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কোন পা দিয়ে বের হব? ডান পা দিয়ে, বাম পা দিয়ে। বাড়িতে বের হওয়ার সময় আমি কি পরিকল্পনা করবো, আমি কি বলে বের হবো, এটাও জানি আমরা মুসলিম। বাড়ি থেকে বের হবার সময় একটি দোয়া রয়েছে, আমরা দোয়াটা করি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়াটা তো শিক্ষা দিয়েছে আমাদেরকে। ওই দোয়াটা যখন আমি অমান্য করবো, ভুলে যাব, আমরা মুসলিম হিসাবে আমি যদি এখন মনে করি মুসলিম ঘর থেকে বের হয়েছি, বের হবার একটি দোয়া রয়েছে, দোয়াটা আমি যখন পড়লাম না, হিন্দু ঘর থেকে বের হলো, দোয়াটা পড়লো না, তাহলে আমি মুসলিম ঘর থেকে বের হবার যে নিয়মটা রয়েছে একজন হিন্দু ঘর থেকে বের হবার একই নিয়ম রয়েছে। তাহলে একজন হিন্দু ঘর থেকে বের হওয়া তার এরকম ঈমান, আর আমি মুসলিম ঘর থেকে বের হওয়ার একই ঈমান, তাহলে হিন্দু মুসলিমের পার্থক্য কি হইল? আমার জানা উচিত ছিল আমি ঘর থেকে বের হবার কি দোয়া রয়েছে। আর মুসলিম দোয়াটা আমাদের প্রযোজ্য। আমরা যখন ঘর থেকে বেরোবো তখন একটা দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়াটা আমাদের পড়া উচিত। এই দোয়াটা পড়ে আমরা ঘর থেকে বের হবার উচিত ছিল, কিন্তু মুসলিম বের হতে পারিনি। সম্মানিত মুসলিম বলছিলাম সমাজে কবিরা গুনাহগুলো। আরেকটি হচ্ছে ঘর যখন বের হব, বের হবার পর আমার প্রয়োজনে কিছু কথা বাকি থাকতেই পারে। তো বাকি কথাটাকে যখন আমি ঘর থেকে বেরোলাম তখন আমার পরিবারের মানুষগুলো কথাটা বলতে ভুলে গেছে। যখন বেরোছি তখন মনে হচ্ছে যে কথাটা বলার প্রয়োজন ছিল। যখন আমি বাড়ি থেকে বেরোলাম পিছন থেকে আমার পরিবার মানুষ ডাকতেছে, এই শোনো শোনো কি এই জিনিসটা বলছি। আমার ইমানটা এতটা খারাপ, আমার ইমান এতটা দুর্বল, যখন আমার সাথে সাথে বললাম এত সময় কইছিলাম, এখন বাড়ি থেকে বের হয়েছি,
বের হওয়ার পর আবার পিছনে তুমি ডাকছো, তুমি কি জানো না পিছন থেকে ডাকা একটা অমূল্যজন, একটা অমঙ্গল একটা কাজ? তুমি কিভাবে পিছন থেকে ডাক দিলে? একটা ভালো একটা কাজে বের হচ্ছি, আমি পরীক্ষা থেকে বের হচ্ছি, তুমি পরীক্ষা দেওয়ার অবস্থা আমাকে কাজ করে বের হচ্ছি, কাজ করার অবস্থা তোমার পিছনে ডাকলা, করলা ডাকে তুমি, আমার দেখো সে যাত্রাটা আমার অমঙ্গল হয়ে গেল। সমাজ মুসলিম বিন্দু, যখন এই কথাটা আমি বলবো, মনে মনে যখন ধারণা করবো, বুঝতে হবে আমার ইমানের দুর্বলতা রয়েছে, সাথে সাথে একটা কবিরা গুণা করবো। পিছন থেকে ডাক দেওয়া একটা মানে একটা কুসংস্কার, একটা ভাষা হচ্ছে অমঙ্গল হয় পিছন থেকে ডাক দেওয়াটা। পিছন না, সামনে, ডানে না, বামে, উপরে না, নিচে, যে কোনো দিক থেকে যখন ইচ্ছা তখন ডাকবে, এটাই নিয়ম। যখন প্রয়োজন হয় তখনই ডাকবে, এটা অমঙ্গলের কোনো কিছুই না। যদি মনে মনে ভাবি যে এটি অমঙ্গল হয়েছে, সাথে সাথে একটু কবিরা গুণা হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে, আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি। আমার সন্তানকে যখন পরীক্ষা দিতে আসছে, তখন আমাদের সন্তানকে আমরা ডিম খাওয়াতে চাচ্ছি না। কেন? যদি এখন এই মুহূর্তে আমার সন্তান ডিম খাওয়াই দেয় পরীক্ষা দেওয়ার জন্য, তাহলে আমার সন্তানটা লাড্ডু পাবে বা ডিম পাবে, কিছুই পাবে না, পরীক্ষা কিছুই লিখতে পারবে। তার ইমান হচ্ছে ওইটা যে ডিমে তার মেধাকে নষ্ট করে। আসলে কি তাই? ডিমে কি মানুষ মেধা নষ্ট করে দেয়? ডিম মানুষ মেধা বৃদ্ধি করে, তার ব্রেনকে ঠান্ডা রাখে। কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে এটা হচ্ছে। সুতরাং এইটা করা যাবে না। আরেকটি গুণা হচ্ছে, এই পৃথিবীতে মানুষ তার সংসার জীবনে সন্তান দেওয়ার মালিককে, কথা বলবেন, সন্তান দেওয়ার মালিককে অস্তে বলবেন না। যদি প্রশ্ন করে মানুষ উত্তর দিয়ে, এই পৃথিবীতে সন্তান দেওয়ার না দেওয়ার মালিককে আল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ একটা বাবাকে, একটা মাকে একটা ছেলে দিবে, এটা এই ছেলেটা দেওয়ার মালিককে আল্লাহ। একটা মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। ওই বাবা মাকে একটা ছেলে দিল না, একটা মেয়ে দিল না, তার কি ক্ষমতা রয়েছে? আল্লাহ। কিন্তু আমি আমার সংসারে সবকিছু এখানে ভাবি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ। একটা সন্তান একটা ছেলে দিবে, এটাও আল্লাহ, একটা মেয়ে দিবে, এটাও আল্লাহ। কিন্তু আমরা এতটাই আল্লাহর সাথে শরীক করে ফেলি, এতটাই শিরিক করে ফেলি, যে আমরা আমাদের সংসার জীবন অবাধত্ব বিবাহ, সেই স্ত্রীটাকে আমি কখনো একটা জোড়া পোলা খাওয়াতে দিই। এখন বললাম যে সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সন্তান দেওয়ার না দেওয়ার মালিক আল্লাহ। তাহলে এখন সন্তান দুইটা দেওয়ার মালিক আল্লাহ, তিনটা দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আমি এখন ওই জোড়া পোলা জমজ করাটা খেতে কেন দিলাম না? কেন দিব না? এই জন্য দিব না, যদি ওই জমজ করাটা সেই গর্ভের মেয়েটা মানে স্ত্রীটা, বউটা যখন খাবে, তখন তার যমজ সন্তান হবে। এটা আমি ভাবি, এটা আপনি ভাবেন। কিন্তু এখন আমি ভাবি, মসজিদে এখন বললাম যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু এখন এই মুহূর্তে সংসার জীবনে কি আমি ভাবলাম যে জোড়া করা খেলে সন্তান জোড়া হবে, তাহলে এখন জোড়া সন্তান দেওয়া, জোড়া দেওয়ার মালিককে আল্লাহ না, যমজ সন্তান হওয়ার মালিককে। এখন তো বলা দিল আপনাকে সন্তান, যদি যমজ সন্তান দেওয়ার কলা মালিক না হতো, তাহলে আপনি আপনার স্ত্রীকে কেন যমজ কলা দিয়ে খেতে দিলেন না? তার মানে এখন আপনার আকীদা হচ্ছে, আমি এখন যদি জোড়া কলা দেই তো আমার স্ত্রী সন্তান জোড়া হবে, যমজ হবে। এটা আমি ভাবি, কিন্তু মসজিদে এখন বললাম দেওয়ার মালিক হয়েছে, সবকিছু দেওয়ার মালিক হয়েছে আল্লাহ। সম্মানিত মুসলিম, তাহলে আল্লাহ যদি সন্তান দেওয়ার মালিক থাকে, হ্যাঁ হইছে এক আল্লাহ, আর আপনি বানা নিলেন আরেক আল্লাহ কলাকে। এখন দেখেন ইমানটা আছে কিনা, আপনি দেখেন। সম্মানিত মুসলিম, সাবধান, কথা বলার আগে চিন্তা করবেন ওই কথাটা বলা ইসলাম দ্রোহী হচ্ছে কিনা, ওই কথাটা বলার সাথে সাথে আল্লাহর সাথে শিরক হচ্ছে কিনা, আল্লাহ রাগ হচ্ছে কিনা কথাটা বলার সাথে সাথে, যে কাজটা আপনি করছেন ওই কাজটা নবীর সুন্নাহ হচ্ছে কিনা, আপনি যেই তরিকা চলছেন ওই তরিকাটা নবীর তরিকা হচ্ছে কিনা। যদি না হয় তো হাসরের ময়দানে আপনি যে চলাফেরা করলেন, আপনার সংসার জীবনে দুনিয়াতে যেভাবে চললেন, এই চলাটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম নীতিতে না হয়, যদি হাসরের ময়দানে পানি পান করতে গিয়ে আমাদের কাছে সামনে যখন আসেন, যখন আপনার চলার গতিতে এরকম হয়, যখন পানি পান করতে যাবেন, তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি হাউজের কাছে পানি যখন খাতে দিবেন না। কেন দিবেন না? কারণ আপনার চলার গতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী ছিল না। যদি থাকতো তাহলে আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী চলতেন, চলার সাথে সাথে আপনাকে খাবার দিত, আল্লাহ পানি দিত খাবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম অনুযায়ী।
কিন্তু আমি ওই নিয়মটা চলি না, ওই নিয়ম কাজও করি না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজের কাছে পানি পান করার সাথে সাথে ছোট্ট একটি সামনে একটি পর্দা পড়ে যাবে। পড়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুকান লিমান গায়ব বাদি, দূর হয়ে যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমি বলার পর তুমি তোমার নিয়ম অনুযায়ী তুমি চল, তোমার জীবন সংসার পরিচালনা করছো। এখন ওই তোমার নিয়ম অনুযায়ী সংসার পরিচালনা করার পর এখন আসছো তুমি আমার সাথে পানি পান করার জন্য, সোজা দূর হয়ে যাও আমার সামনে থেকে, দূর হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজের কাছে পানি পান করার আপনাকে দিবে না। সমাজ মুসলিম কিন্তু সাবধান, চলাটা নিয়মটা কথা বলা কিন্তু আপনাকে খুব সাবধান হতে হবে। নিমিষে কিন্তু আপনার ইমানটা চলে যাবে শুধু না বুঝার কারণে। সমাজ মুসলিম কিন্তু আমরা একটা স্লোগান দিয়ে দিই, সকল কিছু ক্ষমতা মালিক আল্লাহ। কিন্তু আমরা একটা স্লোগান মাঠে ময়দানে একটা স্লোগান দিয়েছি, সকল ক্ষমতার উৎস জনগণ। এইমাত্র মসজিদে বললেন সকল কিছু ক্ষমতা একমাত্র আল্লাহ, কিন্তু যখন মাঠে যান স্লোগান দিতেন তখন কি বলেন? ক্ষমতা তো মালিককে। মসজিদে বলি আল্লাহ, কিন্তু মাঠে গেলে আল্লাহকে বলি জনগণ। জনগণ সৃষ্টি করছে আল্লাহ। আপনি এমন একটা জিনিস তৈরি করেন, যেই কোনো একটা জিনিস আপনার মনের মতো করে একটা জিনিস তৈরি করেন, যে জিনিসটা আল্লাহ দেওয়া আছে আপনি তৈরি করতে পারবেন। মোবাইলটা তৈরি করেন একটা, আপনি একটা বাঁশের পাইকা জিংলা তৈরি করেন। যখন আপনার বীজ রোপণ করতে যাবেন একটা ধান তৈরি করেন আপনার। তো সকল কিছুর ক্ষমতা যদি আল্লাহ থাকে, মাঠে গিয়ে আমরা বলি সকল কিছুর ক্ষমতা একমাত্র জনগণ। কি হলো? কথার একটি কথার কারণে সাথে সাথে আমার ইমানটা শেষ। সুতরাং সাবধান, কথা বলার আগে চিন্তা করতে হবে ওই কথাটা আসলে ইসলাম দ্রোহী কি না হয়। যদি হয় তাহলে সকল ক্ষমতা উচ্চ জনগণ হয়, তাহলে সকল ক্ষমতা উচ্চ জনগণ আল্লাহ তো হয়। সমাজ মুসলিম এই কথা বলার সাথে সাথে কি হবে? ইমানটা চলে যাবে। অথচ আমি জানি না, অনেকে দাঁড়িয়ে পাক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, 40, 50, 30 বছর হয়ে গেছে, আপনি জানি না এখন পর্যন্ত ওই কথার পিছিয়ে কোনো কথা খাইতে থাকে তাহলে ইমান চলে যাবে। সমাজ মুসলিম কিন্তু বলছিলাম সমাজে প্রচলিত শিরক কবিরা গুনাহ। আরেকটি কবিরা গুনাহ হচ্ছে সকল দিন কে সৃষ্টি করছে? আজকে জুমার দিন শুক্রবারে কে তৈরি করছে? শুক্র শনিবার কে তৈরি করছে? মঙ্গলবার কে তৈরি করছে? তাহলে এই পৃথিবীতে এমন কোন দিন আছে দিন আমাদের জন্য অমঙ্গল হয়? হয়নি। কিন্তু দেখেন বলেন হয় কি না, সাবধানে বলবেন। এমন কোন দিন আছে যে এই দিনটা আমার জন্য অমঙ্গল? কিন্তু আপনার যখন সংসার জীবনে যাবেন, আপনি প্রেগনেন্ট থাকবে, গর্ভকালীন থাকবে, তখন আপনার স্ত্রীকে আর শনিবার দিবেন না বের হওয়ার জন্য, মঙ্গলবার দিবেন না বের হওয়ার জন্য। কারণ শনিবার দিন অমঙ্গল দিন, মঙ্গলবার দিন অমঙ্গল দিন। আপনি কবিরাজের কাছে যাবেন, যাওয়ার পরে একটা দুইটা দিনে সিলেক্ট করবেন, একটা শনিবার দিন একটা মঙ্গলবার দিন। কারণ দুইটা দিন কি দিন? খারাপ দিন। কি দিন? সম্মানিত মুসলিম বিন্দু, যদি আপনি মনে করেন যে শনিবার দিন আর মঙ্গলবার দিন খারাপ দিন, তা আপনি কারণ ভালো দিন কোনটা? আল্লাহ কোন দিন নাকি ভালো বানাইছে? সম্মানিত মুসলিম বিন্দু সাবধান, একটু কথা বলে কারণে আমাদের জীবন শেষ। সম্মানিত মুসলিম বিন্দু বলছিলাম সমাজের কুসংস্কার কবিরা কোন শিরক গুলা কি কি হচ্ছে। আরেকটি যদি বলি খুব গহীন, একেবারেই আমাদের এই পল্লী গ্রামগুলোতে খুব খুব একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই পৃথিবীতে এমন কোন জিনিস আছে যে জিনিস আমাদের নাম বলাটা অমঙ্গল হবে। যেমন আমরা সমাজে অনেকে মনে করি শুক্রের নাম বলা যাবে না, এটা অনেকেই বলি, বিশেষ করে আমাদের পল্লী গ্রামগুলোতে এগুলো বলি যে শুক্রের নাম, যে কেউ যদি শুক্রের নাম মুখ এনে তাহলে তার 40 দিন ইবাদত মুখ না পাক থাকে, এটা আমি বলি। কিন্তু শুক্রের নাম আল্লাহ কোরআনে দিয়েছে। তাহলে এমন কোন জিনিস আছে যে জিনিসটা আমরা বললে আল্লাহ পাপ দিবে। যেমন আমরা সমাজে পল্লীগ্রামে, বিশেষ করে পল্লীগ্রাম হচ্ছে আমরা যখন রাতে একটা পান চাই, তখন চুনটাকে আমরা নামটা বলতে থাকি। কেন? চুন নামটা বললে নাকি অমঙ্গল হবে, খারাপ হবে। তখন আমরা কি বলি?
আমাকে একটু পান খাওনি তো, কি দাও? পান খাওনি তো কেন? তার তো একটা নাম আছে, আপনি বুঝতে পারছেন? ওই চুন নামটা না বলার কারণে, নামটা পরিবর্তন হওয়ার কারণে আপনার আকীদাটা পরিবর্তন হয়ে গেছে। কেন? ও আপনি চিন্তা করছেন, এখন যদি আমি চুন নামটা বলি রাত্রেবেলা, তাহলে আমার অমঙ্গল হবে, পাপ হবে, অন্য একটা খারাপ একটা কাজ হবে। সুতরাং আমি এই নামটা বলবোই না। বিশেষ করে বৃদ্ধ মানুষ যারা আছে তারা বলবেন এইটা বলাই যাবে না, কেন? এটা বললে অমঙ্গল হবে। তাহলে এখন কি বলতে হবে? পান খাওয়ানি বলতে হবে। একটু আকীদার কারণে, একটু আকীদা ব্যবহার হওয়ার কারণে আমাদের জীবনটা শেষ। সমস্ত মুসলিম বিন্দু, নাম যা আছে তাই বলতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমরা আমাদের পল্লী গ্রামে আমরা বলে থাকি একটা, যে রাত্রেবেলা গাছ থেকে পাতা ছিঁড়া যাবে না, ফল পানা যাবে না। যদি ফল পাড়তে হয় কি করতে হবে? গাছটাকে কইয়া বলতে হবে যে ভাই আমি একটা পান ছিঁড়ছি, একটা পাতা ছিঁড়ছি, তুমি কিছু মনে করো। এটা বলে দিলে আমরা মানে বুঝতে পারছেন কার কাছে আমি কিছু বললেন? এই গাছটা, ওই পাতাটা, ওই ফলটা কার মঙ্গলের জন্য আল্লাহ তৈরি করছে? আমাদের মঙ্গলের জন্য। আমরা সেটা রাত্রে ছিড়বো না, ভোরে ছিড়বো, সকালে ছিড়বো না, দুপুরে ছিড়বো, সেটা আমাদের ইচ্ছা। আমরা যেই সময় তখনই ছিড়বো। এখন গাছ কাছে বলা কি আছে এটা? কিন্তু আমরা ইমানটা দুর্বলতার কারণে আমরা কি কাজটা করি? মনে রাখেন, এই কথাটা বলা যাবে না। আমরা ছোট বাচ্চাদেরকে সবচেয়ে বেশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা পাপ করে ফেলি, সেটা হচ্ছে আমাদের ছোট বাচ্চাদেরকে যখন আমরা দাঁত লড়ে বা দাঁত পড়ে যায়, তখন দাঁতটা কি করি? একটা টিনের সালে গড় দিয়ে, আল দিয়ে, ঢিল দিয়ে এরপর ফালাই। কেন এই কথা বলি? আমরা ইঁদুরকে বলি, ইঁদুর ভাই তুই আমার এই বুড়া দাঁতটা নিয়ে তুই ভালো দাঁত দে, বলি কিনা কথা? আপনি চিন্তা করে, দাঁত দেওয়ার মালিককে আল্লাহ, দাঁত ফালানোর মালিককে। এখন বললে কি হবে? আপনার সন্তান দাঁতটা যখন পড়ে গেল, তখন আপনি কার কাছে বললেন? ইঁদুরের কাছে বললেন। তাই আল্লাহ কোথায়, ইঁদুর কোথায়? চাইছেন কার কাছে? ইঁদুরের কাছে চাইছেন। ইঁদুর বাবা তুই আমার একটা ভালো একটা দাঁত দে। দাঁত চাওয়ার প্রয়োজন ছিল কার কাছে? আল্লাহর কাছে। চাইছেন কার কাছে? ইঁদুরের কাছে। চিন্তা করছেন? আল্লাহকে রেখে দিয়ে ইঁদুরকে আল্লাহ বানায় ফেললেন। যে বুঝতেই পারি না আমরা এই কথা বলতে শিরি কবিরা গুণা। আমার কথা অজান্তে এই পাপটা হয়ে গেছে, কবিরা গুণাটা হয়ে গেছে। বুঝতে পারছেন? এই কথাটা বলার কারণে সাথে ইমান নাই, সাথে সাথে ইমান নাই। কারণ সব কিছু চাওয়ার মালিককে আল্লাহ, সকল কিছু দেওয়ার মালিকও আল্লাহ। কিন্তু আমরা সামাজিক সংসার চলার খাতিরে আমরা অনেক কিছু বলে ফেলি, কিন্তু বুঝতে পারি না যে আমাদের এই কাজটা হয়ে গেছে। সম্মানিত মুসলিম, মানুষ যখন সালাত আদায় করতে যায়, নামাজ পড়তে যায়, আপনি জানেন যে নামাজ পড়া অবস্থায় জুতা পা রেখে নামাজ পড়া যায়? আপনি জুতা খুললেন না, বাড়ি থেকে বের হয়েছেন জুতা পরে, যে জুতা পরে আপনি এখন আসছেন, মসজিদে আসছেন, আপনি যদি চান যে আমি জুতা খুলবো না, জুতার সহ মসজিদে এসে নামাজ পড়বো, আপনি ওই জুতার সহ নামাজ পড়তে পারবেন। সাবধান, জুতাটা যদি নাপাক না থাকে, যদি নাপাক না থাকে তাহলে আমরা জুতার সহ নামাজ পড়তে পারবো। যেমন আমরা অনেকেই নামাজ পড়ে ফেলি, যখন জানাজারা অংশগ্রহণ করি আমরা অনেকে জুতা করি না। কেন? ওই সে মনে করি জুতার সহ নামাজ পড়া যায়। কিন্তু আপনারা জানেন কি ফরজ নামাজ জুতার সহ পড়া যায়? হয়তো অনেকে এই জায়গায় অনেকেই আপনারা গেছেন, বড় বড় মাজারে গেছেন, শাহজালাল শাহজালাল মাজারে গেছেন, আমিও গেছি। আপনি দেখছেন কি শাহজালাল মাজারটা কিন্তু উপরে থাকে, হাতে রেলিং থাকে, সিঁড়ি অবস্থা উঠা, কয়েকটা সিঁড়ি ফার্স্ট এর পরে কি মাজার উঠতে হয়, যে মেন কবরটা রয়েছে। যখন আপনি সিঁড়িটা বাইরে উপরে উঠবেন, তখন কিন্তু কিছু খাদেম রয়েছে, যে খাদেম গুলা বলবে যে তুমি জুতাটা রেখে এরপর উপরে উঠো। আমরা যখন মুসলিম, যখন আমরা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি যে ঘরটা কাবা ঘর হজ করতে যাই, সেই হজের ঘরটাকে আমরা আগে পিছিয়ে দেই না? যখন আমরা ঘুরি, ওই ঘুরা অবস্থাকে আমরা কাবা ঘরটা কোনো সময় কি পিছনে পড়ে না? পিছনে রেখে কি আমরা সামনে আসি না? আসি তো। কাবা ঘরটা পিছনে পড়ে কিনা? পিছনে পড়ে। কিন্তু ওই কবরে, ওই মাজারে যখন আমরা যাই, যখন সিঁড়ি যখন বলে উঠি, তখন এক দিবে জুতা সবর উঠার জন্য, দুই
যখন কবরে উঠার পর দেখা শেষ হবে, যখন আপনি আবার ফিরে আসবেন, তখন আপনাকে দেবে না উল্টা ফিরে আসার জন্য। মানে কি, এই যে আপনি এইভাবে উঠলেন, আবার এইভাবে নামতে হবে। কেন? ওই খাদেমগুলো এখানে রেডি থাকে, যে কিছু কিছু লোক থাকে, যে লোকগুলো তারা সিঁড়িতে উঠবে, উঠার পর আবার ফিরে বা নামবে। ওই খাদেম দিবে না যে কবরটাকে পিছিয়ে রেখে এরপরে নামতে বলবে, তুমি এইভাবে উঠছো, আবার এইভাবেই নাম, মানে সোজা উঠছো, সোজাই নাম। দিবে না কবরটাকে পিছিয়ে রাখার জন্য, দিবে না জুতা সিঁড়িতে মাদের ওঠার জন্য। সবচেয়ে দামি ঘর, পৃথিবীর সবচেয়ে দামি ঘর মসজিদে। ওই মসজিদে যখন আমরা জুতা নিয়ে আসতে পারি, পৃথিবীর সবচেয়ে দামি ঘর, পৃথিবীর সবচেয়ে দামি ঘর, যেই ঘরটাকে পিছন দিয়ে রাখা হাইটা আসা যায়, ওই ঘরটাকে পিছনে রাখা যায়, আমরা আসতে পারি। কিন্তু আমাদের আকীদাটা এতই খারাপ, আমাদের ইমানটা এতই দুর্বল, যে দুর্বল ইমানের কারণে, সে পাপের কারণে, সেই ইমান নষ্ট হওয়ার কারণে আমরা কবরটাকে সামনে না দিয়ে পিছনে দিয়ে আসতে পারি না। আমরা কি করি, সাবধান, এত বড় একটা মাজার, আমি এইভাবেই আসবো। চিন্তা করছিলাম আমরা আকীদাটা কোথায় রয়েছে? কাবাঘরটা পিছন দিয়ে হাঁটা যায়, কিন্তু কবরটা পিছন দিয়ে হাঁটা যায় না। আমি আপনার সম্মানজনক ভাবে এইভাবে আসি। আমি যখন গেলাম, তখন খাদে কিছু দৌড়ে আসলো, তো ওই সময় দাঁড়িয়ে ছিল না, তাই উঠে মানে ওই সময় খাদের দৌড়ে আসছে, ভাই 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 কি আপনি এইভাবে না, ওইভাবে না। কেন? এটা নিয়ম হচ্ছে, যখন বাবার কাছে আসে, তখন কি হচ্ছে, যেভাবে আসে ওইভাবেই নামতে হয়, ওইটা ঘুরা নামা যায়। বিপদ করে গেলাম না, কি করি রে, দাঁড়াই রইলাম, দেখি যদি কোনো মানুষের দাঁড়িয়ে বলবো, তো কিছু দল বা আমার কিছু যুবক ঘুরতেছে, আমি কি করলাম, তাদের সাথে একটু দাঁড়াই রইলাম। তখন তার সাথে নামলো, আমি তাদের মাঝখানে আমি আমার বাইক চলে আসলাম, ওর পিছন দিয়ে চলে আসলাম। কারণ এখন যদি আমি ভাবি যে এই কাজটা আমি যদি করি তাদের কথা মতো, যদি আপনি না পারেন তাহলে ভিন্ন কথা, যদি আপনি চেষ্টা কর না পারেন, এটা ভিন্ন কথা। আমরা ভাগ্যটাকে বুঝি কি হয়, ভাগ্য কাকে বলে, ভাগ্য কি আমরা বুঝি, ভাগ্য কাকে বলে, ভাগ্য কিভাবে তৈরি হয়? ভাগ্যটা হচ্ছে রিজল্ট। আপনার জীবনে যা হচ্ছে, যা ঘটবে, যা হয়েছে, যা ঘটেছে, আপনার জীবনে আপনার কাছে আপনার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করা, যা ঘটবে ওইটা হচ্ছে ভাগ্য। আবার বলি, আপনার পক্ষ থেকে আপনার কাছে সর্বোচ্চ চেষ্টা করার পর যা হবে ওইটাই ভাগ্য। আপনি যদি মনে করেন আমার ভাগ্য আছে তাই হয়ে গেছে, আপনি ছেড়ে দেন, ওইটা ভাগ্য বলে না। ভাগ্য হচ্ছে আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন ওই কাজটা করার জন্য, ওই জিনিসটা রাখার জন্য, ওইভাবে চলার জন্য, ওইটা কেনার জন্য, ওইটা রাখার জন্য। যখন আপনার কাছে আপনার সাধ্য চেষ্টা শেষ আর পারতেছে না, যখন যা হবে, যা করবেন তা হবে, ওইটা হচ্ছে ভাগ্য। তা আপনি চেষ্টা করবেন কবিরাগুনা থেকে ফিরে আসার জন্য, চেষ্টা করবেন সমাজে এই কুসংস্কার থেকে ফিরে আসার জন্য। যত বড় গুনাহ হোক, আপনি যত বড় কষ্ট হোক না কেন, চেষ্টা করবেন আপনি ওই জিনিস থেকে ফিরে আসার জন্য। যখন না পারেন, আল্লাহ তো দেখবেন আপনার মনের অন্তরটা। সাইমুল বাসেন এত অন্তর জানেন, আপনার অন্তর খুব আল্লাহ খুব ভালো করেই জানেন। তবে আপনার চেষ্টা করতে হবে যেন আকীদাটা নষ্ট না হয়, এই দুর্বল ঈমান যেন না হয়। সমাজ মুসলিম কিন্তু বলছিলাম, সমাজে কিছু কুসংস্কার, আমরা যখন মৃত্যুবরণ করে, আমাদের সমাজ মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন আমরা মৃত্যুটাকে এইভাবে রাখি যেটা সুন্নাহ অনুযায়ী নয়। আমরা যখন যারা কবর করি, আমরা কবরে লাশটা রাখা নিয়ম হচ্ছে সরাসরি একদম দেরি করে রাখা, মানে খাড়া করে রাখা। আমরা যে এখন বর্তমান কবরে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুন্নাহ অনুযায়ী আমরা কবরে লাশটা রাখি, তো লাশটা রাখার নিয়ম হচ্ছে লাশটাকে সরাসরি কাট করতে হবে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে নিয়মটা রয়েছে, ওই নিয়মের কারণে আমরা পারতাছি না। কিন্তু এই নিয়মের সুন্নাহ নিয়ম হচ্ছে লাশটাকে সাথে এরকম মানে দেরি করে রাখা। আমরা এখন যে মুখটা উপরে দিয়ে রাখি, পেটটা উপরে দিয়ে রাখি, লাশটা ওইটা কোনো নিয়মেই করে না। আপনার হয়তো নতুন শুনছেন কিনা জানি না, ওইটা কিন্তু সুন্নাহ কোনো নিয়মই করে না। কবরে লাশ রাখার কোনো নিয়মই করে না, এইভাবে ঠিক করে রাখা। কবরে নিয়ম হচ্ছে যারা কবর করবে, কবরটাকে এক সাইড করে খাড়া করে রাখবে। যখন খাড়া করে রাখবে, আপনার যখন লাশটাকে সরাতে যাবে, রাখার সাথে সাথেই
লাশটা কি হবে, কাতে হয়ে যাবে, সোজা হয়ে যাবে। এটা হচ্ছে সুন্নাহ নিয়ম। আমরা কি করি, লাশটাকে যখন কবরে রাখি তখন মাথাটাকে ঘুরিয়ে দিই, যতটুকু পারি কি করি, মুখটাকে ঘুরিয়ে দিয়ে পশ্চিম দিই। এটা কিন্তু নিয়ম না, নিয়ম হচ্ছে লাশটাকে ঘুরিয়ে রাখি। এটা বোঝা প্রয়োজন ছিল। আমরা চেষ্টা করবো যারা আমরা কবর করি, কবরটার জন্য কি করি, একটু দেরি করে করি, মানে এক সাইড কাট করে করি, এক সাইড গল্প একটু বেশি করি, যাতে হেলার দিয়ে লাশটা রাখা যায়। এটা যেন আমরা করি। বিশেষ করে আমি যে কোনো জানাজা অংশগ্রহণ করি, আমি তাদেরকে বলার চেষ্টা করি যে এই লাশটার জন্য এইভাবে রাখা হয়। এটাই সম্মান নিয়ম। সমাজ মুসলিমবৃন্দ, অনেক কথা বলার প্রয়োজন ছিল, আরো কিছু কুসংস্কার মাথায় আসছিল, কিন্তু সময় কোনো পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমি কখনো আবার আসতে পারি তাহলে বলার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সমাজ মুসলিমবৃন্দ, আল্লাহকে সামলা তো আল্লাহ তোমাদের কি এই অজান্তে শরীর, অজান্তে কবিরা গুনাহ, অজান্তে ভুল খেলা তোমাদেরকে ক্ষমা করে দেবো। আমিন। সম্মানিত মুসলিমবৃন্দ, এখন এই মুহূর্তে মুসলিমগুলো আসছেন। এই মুসলিমগুলো আসার পর আমি যা যে আগে 15-20 মিনিট যে আলোচনা করলাম, ওই আলোচনাটা আমরা কি অনেকেই শুনছি? তাহলে আমি যে শুরু থেকে একটা স্লোগান দিয়েছিলাম, এই স্লোগানটা এখন অনেকেই শুনছে না, অনেকেই জানে না। এই যে খাইলামাটা আমি বলে হচ্ছে এতক্ষণ, এই বলাটা আমার কোনো কাজে আসছে? হয়তো আলোচনাটা ইউটিউবে যাবে, ইউটিউবে যারা দেখবে তারা হয়তো শুনতে পারবে, কিন্তু যারা বৃদ্ধ মানুষ, যারা বুড়া মানুষ, তারা তো বুঝতে পারবে না কোনটা কি। যে বুঝতে নাতিগুলা বলবে যে এই স্লোগানটা কিভাবে দিয়েছে, খুব সুন্দর স্লোগানটা, এই বৃদ্ধ মানুষটা বুঝতে পারবে না। এখন যারা আমার মতো যুবক যারা আছে তারা হয়তো বুঝতে পারছে না যে স্লোগানটা মানে কি, কিন্তু আমরা অজান্তে এই স্লোগানটা দিয়ে ফেলি। কিন্তু যখন ইমাম খতিব যখন মিম্বারে উঠবে, এটার আগে যদি আমরা সবাই মুসলিম সবাই উপস্থিত হতে পারতাম, তাহলে সবসময় কিন্তু আমরা এই স্লোগানটা, খতিবের যে আলোচনাগুলো সবাই শুনতে পারতাম। কিন্তু এখন আসছি মাত্র শেষ 10-15 মিনিট আসবো, যে কথাগুলো শেষ হয়নি। সবার মুসলিম, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, অনেক কাজ রয়েছে আপনার জীবনে, অনেক কাজ থাকবে, মরা পর্যন্ত কাজ থাকবে, কিন্তু যে সময়টা চলে যাবে সময়টা পাবেন না। এখন আমরা চিন্তা করেন, আমরা যারা বুড়ো হয়ে গেছে আমাদের মধ্যে, চাইলে কি তারা আমার মতো যুবক হতে পারবে? চাইলে কি আমার মতন জীবনটা তারা চলতে পারবে? আমি যে দৌড়তে, এত জোরে দৌড়তে, খেলাতে 400 মিটার দৌড়তে, চাইলে কি আমার দাদুরা এইভাবে দৌড় দিতে পারবে? আমি যে ওজনের কাজটা করতে পারি আমার দাদুটা করতে পারবে? আমি যে সুন্দর মতো সেজদাটা দিই, আমি যে সুন্দর মতো রুকুটা দিই, আমার দাদুকে পারবে রুকুটা দিতে? কেন পারবে না? আপনি যে সময়টা আসার প্রয়োজন ছিল আসলেন না কেন? আসলেন আপনার দুনিয়াটা নিয়ে। যখন কখন মসজিদে আসলেন? যখন আপনি বাতিল মাল, যখন আপনার দেশ সংসার কোনো কাজে লাগে না, তখন আমি মসজিদে আসলেন। যে সময় মসজিদে আসার প্রয়োজন ছিল ওই সময় আসেন নাই, দুনিয়া নিয়ে পড়ে রয়েছে। এখন যদি আপনি চিন্তা করেন, আপনার যৌবনের যদি আল্লাহ একটা হিসাব নেই, যৌবনের 1 মিনিট হিসাব নেই, আমি আপনি দিতে পারবো? সপ্তাহে একটা দিন আমি আসতে পারি না মসজিদে, দুঃখজনক মুশকিল, এতটা ইমান দুর্বল আমাদের, মসজিদে আসতে পারি না। জুমার দিন একটা দিন আলোচনা করবো, যে আলোচনা আমার জীবনটা সংশোধন করে নিই। অত্যন্ত একটা জিনিস খেয়াল রাখেন, আমরা বছরে 52টা খুতবা দিই, 52টা খুতবাতে যদি আমি মুসলমান হিসাবে একটা জিনিস না থাকি, 52 দিনে 52টা মাসালা আমার জীবনে জানার প্রয়োজন ছিল, কিন্তু 52টা করে 52-এর অর্ধেক করি, এর অর্ধেক আমরা মাসালা জানি না, যে মাসালা আমাদের চলার কাজে কাজে লাগে। অথচ আমরা বৃদ্ধ হয়ে গেছি। এখন যদি বলি ভাই এই কাজটা এইভাবে করার প্রয়োজন ছিল, আপনি কি জানেন? না, আমি তো জানি না, কারণ আমি তো ওই লাইন না। আর যদি ভাই কাজটা করলেন, কাজটা ঠিকই রইল, সবাই করে, আমিও করলাম। যুবক ভাইরে বললাম, ভাই তুমি কি স্মার্ট ব্যবহারটা করছো? তুমি কি জানো স্মার্ট ব্যবহার করার পর কি হচ্ছে বর্তমানে? কয় কি হইব? আমি মোবাইল দেখলাম, এই কিছু দেখলাম, সে দেখলাম, দিয়ে একটু আনন্দ করলাম। আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে মানুষ যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65, আপনি যা করবেন সকল কিছু আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। যা কিছু করবেন সকল কিছু আল্লাহ সাক্ষ্য দেবে। আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আপনার জীবনে যা করবেন সব কিছু আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। ওই দিন বন্ধ থাকবে শুধু মুখটা। কি বন্ধ থাকবে? শুধু মুখটা বন্ধ থাকবে, হাত সাক্ষী দেবে, আপনার নখ সাক্ষ্য দেবে, হাতে কোনো সাক্ষ্য দেবে, আপনার পেট সাক্ষী দেবে, গুরু সাক্ষ্য দেবে, আপনার লজ্জাস্থান সাক্ষী দেবে, আপনার দাঁত সাক্ষী দেবে, আপনার চোখ সাক্ষ্য দেবে, আপনার চুল সাক্ষী দেবে, সারা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। শুধু তাই নয়, আপনি যে রাস্তাটা হাঁটলেন, যেখানে গিয়ে বসলেন, যে কাজ করলেন, ওই জায়গা সাক্ষী দেবে। বলতে পারেন যে জমিনে থাকুন, যে জায়গাতে থাকুন, জায়গা কি কথা বলতে পারেন? আপনি কি মনে হয় জায়গার প্রাণ আছে? মাটির কি প্রাণ আছে? মাটির কি প্রাণ আছে? অনেকেই জানি না মাটির কি প্রাণ আছে। মাটির কিন্তু আসলেই প্রাণ আছে। আমার জীবন আছে, আমার জীবন প্রাণ আছে। গাছের জীবন আছে, গাছের জীবন প্রাণ আছে, মাটিরও প্রাণ আছে। যদি মাঠের গাছগুলো যদি তারা ওই মাটির উপরে বীজ বপন করার পর গাছ হতে পারে, যদি মাটিটা মরা থাকতো, তার যদি প্রাণ না থাকতো, মাটির যদি কিছু করার ক্ষমতা না থাকতো, জমি যদি কিছু না করতে পারতো, তাহলে আমরা যে বীজ বপনটা করি, ওই বীজ বপনটা মাটিতে কিভাবে উপকৃত হবে? তার মানে কিছু করার মতো সাহস, কিছু করার মতো সাধ্য মাটিরও আছে, জীবন আছে, মাটিরও আছে। বিদায় এই মাটি থেকে আমরা গাছ পাই। যদি মাটির জীবন না থাকতো আমরা গাছ পাইতাম না। তার মানে আপনি যে জায়গায় গিয়ে যে কাজ করবেন, ওই জায়গায় ওই মাটি আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। এই মোবাইল স্ট্যান্ড, এই কাঠ, স্টাইস, ঘড়ি, সবকিছু আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আপনি বলবেন মোবাইল তো সাক্ষী দেয় কিভাবে, কাঠ আবার সাক্ষী দেয় কিভাবে? আপনি চিন্তা করেন, এখন কাঠ যখন চালাচ্ছিল তখন গাছ হয়েছিল না? গাছ থেকে তো কাঠ হয়েছে, কাঠ হওয়ার পর মেম্বার হয়েছে। যখন গাছ তখন তার জীবন আছে, গাছ যদি আল্লাহর কাছে কথা বলতে পারে, এই কাঠও কথা বলতে পারবে। মোবাইলটা তৈরি করতে যা পণ্য লাগছে, যা প্রয়োজন ছিল, যা যা পণ্য লাগে, সকল প্রয়োজন আমি নিজে বানাতে পারিনি। মোবাইল বানাতে যা প্রয়োজন সব কে দিছে? আল্লাহ দিছে। তো মোবাইল আল্লাহর কাছে কথা বলতেই পারি। সবাই তো মুসলিম, কিন্তু আমি মাথায় টুপি দিচ্ছে, আল্লাহ চাইলে কি টুপি কথা বলতে পারবো? এখন আমি টুপি হয়েছি। টুপি হওয়ার কি ছিল? সুতা ছিল। সুতার আগে কি ছিল? তুলা ছিল। তুলা মারা কি ছিল? গাছ ছিল। কোন গাছ থেকে টুপিটা হয়েছে? গাছটা তো টুপিটা হয়নি। কোন গাছ থেকে টুপিটা একটা সুতা তুলা হয়েছে। তুলা হওয়ার পরে তুলা থেকে সুতা হয়েছে। সুতা হওয়ার পরে তুলি হয়েছে। তার মানে মূলটা কোথা থেকে আসছে? গাছ থেকে আসছে। ওই গাছে আল্লাহর কাছে কথা বলবে, তখন টুপিও কথা বলবে। আমরা বলি না যে আদান দেওয়ার পর যত দূর পর্যন্ত আদানের আওয়াজ চাবে, তত দূর পর্যন্ত যা যা আওয়াজ শুনছে, যে আওয়াজ শুনছে, সকল কিছু আল্লাহর পক্ষে সাক্ষী দিবে। তার মানে একটা এখন পুকুর থাকে, পুকুরের গভীরে যখন মাছ থাকে, মাছ আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। পুকুরের গভীরে একটা নিম্ন জায়গায় একদম কাতার ভিতরে যে একটা মাছ থাকে, যে একটা পোক থাকে, ওই পোক আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আপনি কি করছেন সব কিছু আল্লাহ সাক্ষ্য দিবে। ওই পোকে খবর সাক্ষ্য দিবে, গেলে সব কিছু আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। সবার কিন্তু সময় শেষ, সামনে আসবো না ইনশাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝটা দিয়ে আমাদেরকে সংশোধন হওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে চলা খাতে হক কথা, সত্য কথা, বুঝার মতো আমাদেরকে তৌফিক দান